গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি অনন্ত কোটি কৃষ্ণ বহির্মুখী কলির কৃষ্ণ, ভজন সাধন শূন্য, ভজন সাধন শূন্য, অনাচারী অবিচারী পাপাচ্ছন্ন জীব উদ্ধার করিবার তরে অবতীর্ণ হয়েছেন। সেই পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দং সর্বকারণের কারণ। সৃষ্টি বলুন, স্থিতি বলুন আর প্রলয়ে বলুন, যার হস্তে বিদ্যমান সেই পরমেশ্বর এবার ভগবান না হয়ে ভক্তভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা তাকে চিনতে পারছি না, আমরা তাকে জানতে পারছি না, জানার চেষ্টা করছি না। এখানেই হচ্ছে আমাদের অন্ধকারের দিকে ধাবিত হবার একমাত্র কারণ। কারণ যে ভগবানকে সাধনা করে পাওয়া যায় না, যে ভগবানকে যুগ যুগ জনম জনম ধরে, শত সহস্র কোটি কোটি জনম ধরে সাধনা করেও যে বিরিঞ্চি কাঞ্চিত ধন লাভ করা যায় না, সে ভগবান আমাদের দ্বারে দাঁড়িয়েছে, অথচ আমরা তাকে কাছে পেয়েও জানতে পারছি না, চিনতে পারছি না। সে কে না, সে হচ্ছে আমাদের সচিনন্দন গৌরহরি। তো সেই সচিনন্দন গৌরহরি যাদের দর্শন হয়েছে তারা হচ্ছে সৌভাগ্যবান, অনুরাগী। অনুরাগ না হলে কখনো গৌর কৃষ্ণ ভজন হয় না, গৌর কৃষ্ণ গর্দন দর্শন হয় না। এবারে বলুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই মধুর মূরতিখানা দর্শন করে কোন অনুরাগী নাগরী অপর নাগরীকে ফিরে এসে ডেকে ডেকে বলছে, নাগরী আমি এমন এক মধুর মূরতি দর্শন করলাম, যার মধুর মূরতিখানা দর্শন করে মনে হলো হেমশয় অতি গোড়া সুমধুর ও যার হাসধরা জগজন আর নয়নে। তাহলে হেম মানে হচ্ছে সোনা, যে সোনার অলংকার আমরা অঙ্গে পড়ি, সেই সোনার অলংকার এত সুন্দর, এত মূল্যবান, এত সৌন্দর্য বিস্তার করে যে একজন মানুষকে, একজন নারীকে কি করে? কোনো নারী যদি অলংকারে ভূষিত হয় তার সৌন্দর্য বাড়ায় না? আর দেখবেন এই অলংকারের প্রতি সবার লোভ, সবার লালসা, সবার ভালোবাসা আছে। সবাই এই অলংকার পেতে চায়, স্বর্ণের অলংকার, সোনার অলংকার, এর দাম আছে, মূল্য আছে, ভালোবাসাও আছে। কিন্তু এই সোনার থেকে আরো সুন্দর, আরো উজ্জ্বল, আরো রসময় ওই গৌরমূরতিখানা। তো যে দেখেছে তার না হয় এমন অনুভব হচ্ছে, কিন্তু আমি তো দেখিনি মা। তাহলে আমি বুঝবো কি করে যে ওই রূপের কাছে কি আছে? তাহলে আমি কোন দলের লোক, আমি কোন দলে পড়ব? যদি বলি যে অর্জুন এত ভালোবাসার সখা, এত প্রাণের সখা, তবু এত কাছে থেকে প্রাণ গোবিন্দকে চিনতে পারেনি, আমি তো সেরকমই হয়ে গেছি। অর্জুন এত কাছে থেকেও ভগবানকে চিনতে পারেনি, কারণ ভগবানকে প্রশ্ন করেছিল, ভগবান হে সখা, হে কৃষ্ণ, আমি ওই বিপক্ষে যাদের দেখতে পারছি তারা তো আমার আপনজন, তাদেরকে আমি মেরে, তাদেরকে বধ করে কি সুখ লাভ করবো? আমি যুদ্ধ করব না। সে যদি বুঝতো, জানতো যে এই প্রাণের সখা, এই ভগবান, এই পরমেশ্বর আমার সঙ্গে আছে, আমার আর কোনো চাই না, তাহলে কি বলতে পারতো? ভগবান যখন বুঝাই বুঝাই অর্জুনকে একেবারে পরিপূর্ণ জ্ঞান দান করছিল, কিছুতেই বুঝ মানছিল না, ধনুর্বাণ পরিত্যাগ করে বিষাদ বদনে বসে পড়েছে, তখন ভগবান ডেকে ডেকে বলেছে, সখা, সখা শোনো, তুমি এত কাছে থেকে আমাকে চিনতে পারছো না, কারণ যে দুটি নয়নে দিয়ে তুমি এই কুরুক্ষেত্রের মাঠ দর্শন করছো, সেই নয়নে কখনো আমায় দর্শন করা যায় না। তবে কোন নয়ন লাগবে? তাহলে কৃষ্ণ দর্শনের জন্য, পরমেশ্বর দর্শনের জন্য কোন নয়ন লাগবে? ভগবান ডেকে বলেছে, সখা আমাকে দেখতে গেলে চাই অনুরাগের নয়ন। আমি জীবের মধ্যে 3টি নয়ন দিয়ে পাঠিয়েছি, কিন্তু জীব পেয়েছে 2টি নয়ন, আর একটি নয়নকে ঢেকে রেখেছি।
দ্বিতীয় নয়নে যাকে দিব্য নয়নে বলা হয়, সেই দিব্য নয়নে যদি তুমি পাও তবেই তুমি আমায় দর্শন করবে, তার আগে নয়। কারণ সৃষ্টি স্থিতি প্রলয়ের মাঝেই আমি, সবকিছুর মধ্যে আমি বিরাজমান। রজনীকান্তের ভাষায় তিনি লিখে গেছে, বাবা ও মা, অর্জুন যেমন বলছিল তাহলে আমায় সেই নয়ন দাও যে নয়নে আমি তোমার সেই মধুময় মধুর বিশ্বরূপ দর্শন করব। তখন ভগবান করুণা করে কৃপা করে অর্জুনকে দিব্য নয়ন দান করলেন, যে দিব্য নয়ন দ্বারা আমার পরমেশ্বরের বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন। তেমনি করে রজনীকান্ত তার ভাষায় তার অনুরাগের নয়নে ভগবান দর্শন করে তিনি লিখেছেন, কি লিখেছেন মা? আছো অনলে অনিলে চিরনভ নীলে উদর সলিলা গহনে আছো বিজয় বিলাতায় জলবিরুগায় শশী তারকায় তপনে। অনলে অনিলে ভাষাগুলো দেখুন, ভগবান কোথায় নেই, আকাশ বাতাস অনল অনিল চিরনভ নীলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? ভগবান তুমি যদি সর্বত্র বিরাজমান, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? আছো বিজবিলতা, কারণ আমি যে নয়ন পেয়েছি সেই নয়ন আমার মায়ার নয়নে, কামনা বাসনার নয়নে, কামনা বাসনায় আমার দুটি নয়ন পরিতপনে। আমি নয়নে বাসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া আমি মরিব আধারে কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে ব্যথায় বোঝায় মলিন তুমি নির্মল করো মঙ্গল করে নিরমনে। তুমি নির্মল করো মঙ্গল করে বলির তুমি নির্মল কর মঙ্গল করে সলিল গহনে। তুমি কিরণ দিয়ে যাক মহাকালী মাধ যায় মলির তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মদন মোছায়। আমার লক্ষ্য স্বর্ণ লক্ষ বাসন ছুটেছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে।
হারাও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সম মত বাসনা ঘোচায় মলিন মরমছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মদন মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মম মোছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যা মোর মোহ কালিমা ঘোচায় মলিন মরমছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মদন মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মম মোছায়ে। মলিন মর্ম মোছায়ে। তাহলে লক্ষ্য করে দেখুন রজনীকান্তের ভাষায় আমরা আজ অবধি তৃপ্ত নই। তৃপ্ত নেই কেমন না, আজ অবধি আমরা পরিপূর্ণ নই, কারণ আমাদের শ্রবণের আকাঙ্ক্ষা চাহিদা আজ অবধি পূর্ণ হয়নি। তার মানে ভাবে দেখুন একবারে সেই সত্য তেতা দাপর আজ চলমান কলিতেও আমরা বারবার ছুটে আসি কিছু পাবার আসে। তাহলে সেই অনন্ত অসীম লীলা যার শেষ নেই, যা শ্রবণে জীবের মঙ্গল হয় এবং জীবের পাইবার চাইবার বাসনা বেড়ে যায়, সে হেন অনন্ত অসীম লীলা যা পরিবেশনের তরে আমার মতো অতীব ক্ষুদ্র নগণ্য আপনাদের চরণ দানসানু দাস আমি দাঁড়িয়েছি। অবশ্যই আমার ভুল ত্রুটি হয়েই যাবে, তাই সকলে মিলে আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যেমন আপনাদের সন্তান, আপনাদের ভগিনী, আপনাদের কোনো প্রিয়জন আপনজন যদি অপরাধ করে তাকে যেমন ক্ষমা মার্জনা করে হৃদয়ে ঠাঁই দেয়, তেমনি করে আমাকে হৃদয়ে না পারলেও আপনাদের শ্রীরাঙ্গা রাতুল শ্রীপাদ পদ্মে আমায় একটু জায়গা দেবেন, আশীর্বাদ করবেন। এতটুকু বাসনা লয়ে আমি উপলক্ষ মাত্র হয়ে দাঁড়ালাম। যাহার গাইবার তিনি গাইবেন, শুধু উপলক্ষ মাত্র। তাই আসুন আর বিলম্ব নয়, বর্তমান অষ্টকালীন লীলার মধ্যে মধ্যাহ্নকালীন লীলার পর্যায়ে এসে পৌঁছে গেছে। মধ্যাহ্নকালীন লীলা, অষ্টকালীন লীলার জাগরণ আমরা যাহা জানি, জাগরণ গমনগোষ্ঠ, তারপর মধ্যাহ্নকালে হচ্ছে সূর্য পূজা, অপরাহ্নকালে হবে উত্তরগোষ্ঠ, সায়ংকালে হবে পরমেশ্বর ভগবানের রূপবর্ণ, তারপর হবে অভিসার পর্যায়, তারপর হবে রাসলীলা, আর অন্তিম লীলা হচ্ছে অলস। তো আসুন আমরা তৃতীয়তম মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা সাধন করবো। তাই হরি হরিবল হরিবল। হে মশায়ে অতি ওগো হে মশায়ে অতি ওগো হে মশায়ে অতি গোরা হতে ওগো হে মশায়ে ওগো অতি গোরা আজ হেম শয়ে অতি
গোরা ওগো হেমশাই অতি গড়া যার সুমধুর হাস হরিবা সুমধুর হাস ধরা অতি ওগো সুমধুর হাস ধরা ওগো সুমধুর হাস ধরা জগজনন নয়নে হরিবা ওগো নয়নে আনন্দ দেবাশয়ে অতি গোরা আরে হেমশয়ে অতি গোরা সুমধুর সতরা জগৎজননী আজ দেখো নয়নে আনন্দ রে আনন্দ হলো রে আনন্দ হলো রে আনন্দ হলো রে আনন্দ হলো রে রূপ দর্শনে আনন্দ হলো রে গুণরূপ তার সবে আনন্দ হলো রে রূপ দর্শনে আনন্দ হলো রে গুণরূপ দর্শনে আনন্দ হলো রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে সেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে জয় গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে কৃষ্ণ হবে না কেন রে ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি আর ভজনের মূরতি ভজনের মূরতি রাই কানো একাকৃতি ভজনের মূরতি ভজনের মূরতি রাই কানো একাকৃতি ভজনের মূরতি মাখামাখি দেহ মাখামাখি দেহ মাখামাখি দেহ মাখামাখি দেহ জানে না তো কে হো 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 মাখামাখি বলি এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে আজ কানাই নদে নিমাই এই তো সেই রে ব্রজের কানাই নদে নিমাই এই তো সেই রে আজ কানাই নদে নিমাই এই তো সেই রে ব্রজের কানাই নদে নিমাই এই তো সেই রে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি বলে রে বলি জীবের উদ্ধারিতে হরি হরি বলে রে কলি জীবের উদ্ধারিতে হরি হরি বলে রে বলি জীবের উদ্ধারিতে প্রেমানন্দে বাহু তুলে কলি জীবের উদ্ধারিতে প্রেমানন্দে হরি বলে তুমুন্দ বাহু তুলে প্রেমানন্দে হরি বলে কলি জীবের উদ্ধারিতে প্রেমানন্দে বাহু তুলে কলি জীবের উদ্ধারিতে হরি হরি বলে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি বলে রে হরি হরি বলে রে হে মশায়ে অতি গড়া অতি গোরা সুমধুর যা হাসধরা জগজানার জগজানার দুটি নয়নে হরিবা কলির পাপা চারি অনাচারি জীবের ভজনের মনি আমার ভাবময় গৌর হরি এই
কলি জীবের উদ্ধার করিবার তরে হরি নামের ডালি মাথায় করে দিবানিশি হরি বল, দিবানিশি হরি বল, হরি বল, তাই বল, হরি বল, দিবানিশি হরি বল বলে হরি বল। হরে কৃষ্ণ। ভাবময় রসময় প্রেমময় ঘোড়া জরা দে কথা সাউন্ডটা নয়, দাদা বাড়বে, এভাবে স্পষ্ট হবে আর বাড়বে যখন খোল বাজে এটা দেবে। আস্তে এত কথা বললে হবে না তো, সবাই একটু সামনে এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে তো, হরি বল জরা দে, আরো কাছাকাছি। জরা দে প্রেম হরি বল। আরো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু আছে? ফাঁকা রাখবেন না, সামনে ফাঁকা রাখবেন। যারা আস্তে আস্তে জরাধে আস্তে সবাই এগিয়ে আসুন, কিন্তু এবার কথা বন্ধ করুন। জরাধে জরাধে হরে কৃষ্ণ। আস্তে মায়েরা, তাহলে ভাবময় রসময় রসের গুড়া, যার মধুময় মধুর মূরতি দর্শন করে অনুরাগে নয়নে ভজনের আসনে বসে অনুরাগী পদকর্তা মহাজন যেনারা সিদ্ধান্ত নিয়েছে, কি সিদ্ধান্ত নিয়ে পদ রচনা করেছেন না লিখেছেন যে হেমশয়ে অতি গোড়া সুমধুর যার হাসো থোড়া জগজন আর নয়নে আনন্দ। নিতাই গৌর হরি বল।